আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো ডাল আর কাঁচকলা দিয়ে সুন্দর একটা পাকোড়া। এই পাকোড়াটা আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, খুব সহজেই বাচ্চারা এটা খেয়ে নেবে। বিশেষ করে এটা ভাতের সাথে খেতেও বেশি ভালো লাগে বা বিকেলে চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে। সহজ রেসিপিতে আজকে এই কাঁচকলার পাকোড়াটা করে দেখাবো। কাঁচকলার পাকোড়া বানাবো। এখানে আমি কিছুটা ডাল, খেসারি ডাল ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর 2টা কলা, কাঁচকলা যেটা, এটা সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ লবণ, জিরার গুঁড়া আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখানে আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম দিবেন। আমি 2টা কাঁচামরিচ, ধনিয়া পাতা খুব ভালো করে কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে সবটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। সবটা খুব ভালো করে মেখে নিয়েছি। ধনিয়া পাতাটা দেবেন, এতে করে খেতে ভালো লাগবে। এখন পাকোড়াগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিব। চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন ছোট ছোট সাইজ করে পাকোড়াগুলো দিয়ে দিব। চুলার জালটা মিডিয়ামে রাখবো, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ভালো করে কুক হবে না। পাকোড়াগুলো উল্টে দেব। একদম মচমচে একটা পাকোড়া হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। সবগুলো পাকোড়া এভাবে করে ভেজে নেব। সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এই যে দেখুন, পাকোড়াগুলো উপর থেকে যেরম মুসমুসে, ভিতর থেকে ততটাই নরম। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে কাঁচকলার পাকোড়া বানিয়ে আপনারা ভাতের সাথে খেতে পারেন বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন, আর বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।